কথায় কথায় টক শোতে বলে উনি কেন আসতেছেন না। ভাই উনি কেন আসতেছেন না, আপনারা তো মাথা ব্যথা কেন? তার মানে মনের গহীন কোঠরে কোথাও তাদের চিন্তা ভাবনা আছে এই লোকটা আরেকটা জিয়াউর রহমান হবে ইনশাল্লাহ। এখানে তো শুধু আমাদের গোবিন্দগঞ্জের লোক আসে নাই, পাঁচ বিবি থেকেও আসছে, তার মানে মেহমানও আসছে, তাই না? তো আমি যেহেতু রাজনীতিবিদ, তো কথা বলতে গেলে দুই একটা রাজনীতির কথাও চলে আসবে, তাই না? আমরা এখানে খেলা দেখতে আসছি, খেলার উদ্বোধন করতে আসছি, তাই না? যে খেলাটা, এটা আমাদের কি খেলা? জাতীয় খেলা, বাংলাদেশের জাতীয় খেলা, মানে আমাদের ঐতিহ্য। এখানে আমাদের গোড়াপত্তন আছে, এটার সাথে আমাদের নিজস্বতা আছে। এটা অন্য কোনো দেশের উদ্ভূত খেলা না, ভাড়া করা না, এটা আমাদের খেলা, তাই না? তো এই খেলাটা কি এখন খুব পৃষ্ঠপোষকতা পায় না অবহেলিত? খেলাটা অবহেলিত, তাই না? একটা কথা মনে রাখবেন, তারুণ্যের অহংকার। এই যে যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে এখানে খেলবে কি বুড়ারা খেলবে? কি মনে হয়? তরুণ যুবকরা খেলবে, তাই না? তা আগামী দিনের তারুণ্যের অহংকার ইনশাআল্লাহুল আজিজ, উনি কি বলেছেন? সবার আগে বাংলাদেশ। এইটা কি শুধু রাজনীতির মাঠে হবে, সংসদে হবে? জি না, খেলার মাঠেও হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের ঐতিহ্যবাহী এই জাতীয় খেলাও ইনশাল্লাহ একটা উন্নত পর্যায়ে ভালো পৃষ্ঠপোষকতা পেয়ে এই ঐতিহ্য ধরে রাখবে ইনশাল্লাহ। এটা এক। দ্বিতীয় বিষয় হলো ভাই, আমরা যার নাম এইমাত্র নিলাম, তার স্নেহাস্পদ ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো, জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, ওনাকে মজলুম হিসেবে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। উনি কিন্তু অত্যন্ত ক্রীড়ানুরাগী ছিলেন, নিজেও খেলাধুলার সাথে ছিলেন এবং এই বাংলাদেশের খেলাধুলাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যথেষ্ট ভূমিকা ছিল। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আগামীর বাংলাদেশ যাকে আমরা বলি, এই তারুণ্যের অহংকার তারেক রহমান, তার সম্বন্ধে খেয়াল করে দেখবেন, তাকে যারা ভালোবাসে, তার প্রতি যারা আবেগী, এই দেশের ভবিষ্যৎ হিসেবে বিশ্বাস করে, চিন্তা করে, দোয়া করে, তারা তো আছেই। তাকে যারা সমালোচনাও করে, তার যারা বিরুদ্ধাচরণও করে, তার যারা জীবনেরও হুমকি হিসেবে ভূমিকা রাখে, তারা পর্যন্ত অপেক্ষায় আছে তিনি কবে বাংলাদেশে ফিরবেন। এত সোজা নয়। ঠিক আছে, তো বলতে চাচ্ছি যে এমন একটা ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছেন, এমন একটা পরিবেশ তৈরি করেছেন, তার যারা সহযোগী তারা তো করেই করে, তার যারা বিরুদ্ধাচরণ করে তারাও বুক বেঁধে আশায় আছে কবে তিনি দেশে আসবেন। কথায় কথায় টক শোতে বলে উনি কেন আসতেছেন না। ভাই উনি কেন আসতেছেন না, আপনারা তো মাথা ব্যথা কেন? তার মানে মনের গহীন কোঠরে কোথাও তাদের চিন্তা ভাবনা আছে এই লোকটা আরেকটা জিয়াউর রহমান হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই। যদিও এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারেন, গোবিন্দগঞ্জের মানুষ, শাখাহারের মানুষ থেকে শুরু করে জয়পুরহাটের পাঁচ বিবির মানুষ আছেন, তারপরেও আমি আমার অবস্থান থেকে আপনাদের কাছে একটা কথা বলবো, যেহেতু এখানে তারুণ্যের আজকে জয় জয়কার, আমাদের কথা হবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক ইনশাল্লাহ। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকের এই খেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম, আল্লাহ যদি বেঁচে রাখেন ইনশাল্লাহ এর ফাইনাল খেলা তো ইনশাল্লাহ আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।